গুড মর্নিং অল গাইস, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ওয়েদারটা কিন্তু খুব বাজে, দেখতেই পাচ্ছ পুরো কুয়াশাচ্ছন্ন তো নেই, একদম পুরো মেঘলা হয়ে রয়েছে। জানি না আবারও হয়তো বৃষ্টি হতে পারে। পুরো এ মাথা থেকে ও মাথা পুরোটাই কালচে, আর বাড়িতে থাকাই যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। তো বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছি রোদ ওঠার জন্য, কিন্তু রোদটাও তো দেখাই দিচ্ছে না। যাই হোক, তোমরা ভিডিওটা স্টার্ট করো আর দেখা স্টার্ট করো, আর পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। তো গুড মর্নিং জানিয়েই কিন্তু শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখন বাজে 7টা। তারপরে আজকের বের হব কলকাতা, তো তার জন্য তাড়াতাড়ি রান্না বান্নার আইটেমও করে দিল মা। মায়ের হাতটা খুব যন্ত্রণা হচ্ছিল, তার জন্য আমি রান্না করতে বসেছি। এখানে হচ্ছে হিঞ্চা শাকের বড়া ভাজা। মানে হিঞ্চা শাক কে কে খাও, ভীষণ তেতো, আমি তো খেতেই পারি না। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, এইভাবে বড়া করছি। পাতাগুলো সব এভাবেই নিয়েছি আর কি, বুঝলে। ডাঁটাগুলো নিলে তো সেদ্ধ হবে না, তা বাদেও ডাঁটাগুলো যেন পাতার থেকে প্রচণ্ড তেতো, প্রচণ্ড। তো তাই জন্য এই প্রসেসটাই করছি। সব ঠিক আছে, একটাই ভুল হয়ে গেছে, আমার পাতাগুলো কুচোতে ভুলে গেছি, একদম ভুলে গেছি। কুচোলে হয়তো আরও সুন্দর হতো বড়াগুলো দেখতেও বা খেতেও, কিন্তু আমি পাতাগুলো গোটা গোটা নিয়ে এভাবে করে নিয়েছি। কি হবে, যাই হোক, তোমরা মানিয়ে নিও। ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো বন্ধুরা। আর বেশি কিছু বলছি না, তোমরা পুরোটা না দেখলে তো হবে না, তাই না। আমার ডেলি কাজকর্ম আমি তোমাদেরকে সাধ্যমতো প্রতিটা দিন শেয়ার করি, তোমরা কিন্তু কিছু বলতেই পারবে না। আমি প্রতিটা দিন শেয়ার করি, আর কি কি কাজ করছি সকাল থেকে উঠে রাত পর্যন্ত সব কিছু অবশ্যই করে দেখার চেষ্টা করি, বা ভিডিওটা দেওয়ারও চেষ্টা করি। মাঝে মধ্যে একটু সম্ভব হয় না, তখন 2-3 মিনিটের ভিডিও হয়ে ওঠে। আমি এখন খড়ের জাল দিয়ে রান্নাটা করছিলাম, বাট খুব ধোঁয়া হচ্ছিল, আমি বসতেই পারছিলাম না। খড়ের জালে রান্না করতে এতটা কষ্ট হয় আমার, সে কি বলবো। যাই হোক, আমার বড়া ভাজাটা হওয়ার পথে এবার আমি নামিয়ে নেব। আর আজকের হবে মাছের ঝোল মানকচু দিয়ে। আর মা দেখো এপাশে নারকেলের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে, না হলে জাল দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওই জন্য আর কি। তো তোমরা বুঝতেই পারছো অবশ্য যে কী কী কাজকর্ম করছি বা কিছু। তারপরে দেখো কড়াইতে এবারে হচ্ছে কচুটাকে ভালো করে কষানো, কারণ এটা হলো মানকচু। আর আমাদের বাড়ির মানকচু না ভীষণ গলা কিটোই, সেটা তোমাদের আর কি বলবো, এতটা গলা কিটোই। তাই জন্য মা প্রথমে ভাপিয়ে নিয়ে আর রান্নাটা করে নিয়েছে। তারপরে এখন বেরিয়ে যাচ্ছি দেখো, বোটে উঠে সোজা পিয়ালির উদ্দেশ্যে। এখন বাজে বেলা 1:30, আর এখন পুরো ভাটাই রয়েছে, নদীটা বেশ শান্ত স্নিগ্ধ। তারপর চলে এসেছি একটু পুজো বাড়িতে প্রসাদ খেতে। আর এটা হলো পিয়ালি বাড়ির পাশে, একদমই বাড়ির পাশে। তো আজকের পুজো ছিল, আর জানতামও না, এসে দেখি পুজো চলছে। তো এখানে চলে এসেছি, এখানে মা লক্ষ্মী আর নারায়ণের পুজো হচ্ছে। তো প্রসাদও দিচ্ছিল, তো আমাদেরকে ওয়েট করতে বললো। তো তোমাদেরকে ঠাকুরটা অবশ্যই দেখাচ্ছি, দেখো মা লক্ষ্মীনারায়ণ ভিতরে রয়েছে, ওই যে ওনারা। তো সবার প্রথমে এসে প্রণাম করে নিলাম, তারপরে এই যে প্রসাদটা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আর এগুলো কী প্রসাদ বলতে পারবে, এখানে হচ্ছে ফল রয়েছে, দানাদার রয়েছে, সকল রকম প্রসাদ যেমনই হয় আর কি, প্রসাদই হয়, তাই না। খইমুড়িও রয়েছে তলায়। আর এই গ্লাসে এটা হচ্ছে সিন্নি। তো সিন্নিটা কে কে খেতে ভালোবাসো ঠাকুরের প্রসাদ হিসেবে কমেন্ট করো। আর সিন্নিটা একটু পাতলা করেছিল। যাই হোক, এটা তো সিন্নি, গরুর দুধ দেওয়া রয়েছে, নারকেল দেওয়া রয়েছে, সব কিছু। তো আমরা এটা এখন খাওয়া দাওয়া করে নেবো, এখনও রান্না বান্নার জন্য কিছুই হয়নি। তো অবশেষে আমরা এখন রান্নাঘরে চলে এসেছি, আর আমি এখন এসে ভাজা করে নিলাম বেগুনটা। আর এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ রয়েছে। আর আজকের হবে মাংস, বাজার থেকে মাংস আনতে গেছে ওর বাবা আর কি। আর এখানে আলুটাও আমি কেটে নিয়েছি গোল গোল করে, এটাও ভেজে নেব। তোমরা ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো, অবশ্যই করে। তারপরে এখানে ভাতও হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে লাইক করে দিও প্লিজ বন্ধুরা, প্লিজ। তো অবশেষে কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি।
তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে নিয়েই মাত্র এখন পুরো মাংসটাই তুলে দেবো, কারণ মাংসটা এইভাবে না হলে জাস্ট জমছে না। আজকে টমেটো মাংস সব একসাথে দিয়েই কষানো শুরু করে দিয়েছি, পেঁয়াজ আর এখানে দেখো আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর কি। সুন্দর করে এটাকে ম্যারিনেট করা হয়নি আজকে, তো আজকে কড়াইতেই ম্যারিনেট করে নিলাম। কিন্তু তোমরা কিছু মনে করো না, একসাথে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়ে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি কড়ার মধ্যে। আর আজকের মাংসের পরিমাণটা একটু বেশি, তার জন্য একটু কষ্ট হচ্ছিল কষতে, মানে হাতটাই ব্যথা করছিল। যাই হোক, আজকের আর বেশি বড় করব না। ব্লগটা কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও একদমই। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও জানিও, ভালো লাগছে কি খারাপ লাগছে, সব কিছু হোল অফ দ্য ভিডিও। আর এখন দিচ্ছি জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো, তো এটা ভালো করে দিয়ে দিই আমি সবার আগে। অনেকে রান্নার শেষে দেয়, আমি কিন্তু সবার আগে দিয়েই কষে নিই, কারণ মশলা যদি না আগে দেবো তাহলে চিকেনের মধ্যে মশলাটা যাবে কি করে, তাই না? তো অবশেষে আমার কষানো হয়ে গেছে, বেশ সুন্দর করে কষে নিয়েছি। তোমাদের কেমন লাগছে প্লিজ জানি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে কমেন্ট